আর কালকে নীল ষষ্ঠী, তো আজকে থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আজকে আমার বোনেরা ওই সন্ন্যাস নিয়েছে, তা আজকে ওরা ঠাকুরের জন্য গঙ্গা জল আনবে, আর কালকে নীল ষষ্ঠী যেহেতু উপোস, ওরা তখন জল ঢালবে। তো তার আগে অনেক কিছু নিয়ম থাকে, সেই নিয়মগুলো আমি ওদের সাথে যাইনি, তো সেই জন্য কোনো ভ্লগ করা হয়নি। তো এখন থেকে স্টার্ট করছি, যেহেতু এখন দুপুরবেলা ওরা খাচ্ছে, এখন থেকে আমি স্টার্ট করছি ভ্লগটা। দেখতে থাকো আর দেখো আমি কোথায় কোথায় যাই, ওদের সাথে কি করি না করি, ওরা কিভাবে পুজোটা করে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখানে দুটো মালসাতে রান্না করা হয়েছিল, আর ওইটার মধ্যে একটু ভাত, মানে এটা গোবিন্দভোগ আর আতপ চাল মিক্সড করে রান্না করা হয়েছে, আর এটা আলু সিদ্ধ লঙ্কার ঘি দিয়ে ওরা খাচ্ছে। হ্যাঁ, তো এখন আমরা পিসির বাড়িতে আছি, মানে ওই মৌদের বাড়িতে আছি, তো ওখানে ওদের বাড়িতেই এই মালসাটা রান্না করা হয়েছে আর ওখানেই খাওয়া হচ্ছে। আর তারপরে খেয়ে কোথায় যাবো আমরা, বাড়িতে চলে যাবো, তাই তো? খেয়ে আমরা বাড়িতে চলে যাব, আর ওখান থেকে আমরা ওই 8টার দিকে রাতের বেলা বার হব। আর কোথায় যাই না যাই সবটাই দেখতে থাকো। তোমাদের জিজ্ঞাসা থাকতেই পারে যে আমরা কোথায় এসেছি। আমরা এসেছি আমাদেরই বাড়ির কাছে একটা দক্ষিণাকালী মন্দির আছে না, ওখানে মাকে একটু দর্শন করতে। আমরা কোনো শুভ জায়গায় যাওয়ার আগে না মাকে একটু দর্শন করে প্রণাম করে তারপরেই যাই। এখন আমরা যাচ্ছি আইডিটোলা গঙ্গার ঘাটে, যেখানে গঙ্গা স্নান করার পর গঙ্গা জল নিয়ে তারপরে এই হাজরাকালী মন্দিরে ঠাকুরের মাথাতে ঢালতে হবে। তো তোমরা তো আমার শিবরাত্রির ব্লগটা দেখেছো, যে মন্দিরের কথা আমি আজকে বলছি সেই মন্দিরেই কিন্তু যাওয়া হবে। আর খুব জাগ্রত মন্দির, যার কারণে না সবার ইচ্ছা পূরণ হয়, আর সবাই না মানে এরকম পায়ে হেঁটেই যাওয়ার চেষ্টা করে। এবার যারা পারে না তারা, তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু বেশিরভাগই যায়। তো আমিও আগে এইরকম 3 বছর গিয়েছি, কিন্তু এই বছরে আমার শরীরটা একটু মানে খারাপ থাকার জন্য আমি এই বছরে আর পায়ে হেঁটে যাচ্ছি না। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা অলরেডি চলে এসেছি লেক টাউন। আর আমি এখানে না ভয়েস ওভার দিচ্ছি, আর ওখানকার কথাগুলো আমি এখানে মিউট করে দিয়েছি, কারণ ওখানে টোটোর মধ্যে গান চলছিল আর কপিরাইট আসতো, তার জন্য আমি মিউট করে এখন ভয়েস ওভারটা দিচ্ছি। দেখো আমরা চলে এসেছি আইরিটোলা ঘাটে, আর এখানে না প্রচুর ভিড় আছে, মানে ওই সব সন্ন্যাসীরা এসেছে আর সবাই ওই হাজরাকালী মন্দিরেই যাবে, তার জন্য প্রচুর ভিড় এখানে, তোমরা না দেখলে না বিশ্বাসই করতে পারবে না। টাকাও দেখতে পাচ্ছ এখানে প্রচুর লোকের সমাগম, সবাই ওই জোয়ারের জন্য ওয়েট করছে যে কখন জোয়ার আসবে আর জলটা নিয়ে তারপর সবাই যাবে। তাকাও তাকাও। আর দেখো এই প্রভু ভক্ত প্রাণীটা এই ঠাকুরের পিছনে শুয়ে ছিল, আর যখন সবার চিৎকার চেঁচামেচি শুনলো তখন ও উঠে এসে এখানে ঘুরছে। আবার যখন এখানে বলছে সবাই যে বান আসছে, তো তখন জানো তো ও আবার ঠিক উঠে গিয়ে এখানে শুয়ে পড়েছে। দেখতেও কত কিউট লাগছে, দেখো পুরো ঠাকুরের পিছনে, মানে ঠাকুরই ওকে রক্ষা করবে আর কি, ও জানে।
তোমরা অনেকেই হয়তো তারকেশ্বরের পুজোর ব্যাপারটা জানো যে কিভাবে তারকেশ্বরে সবাই পুজো দিতে যায়। মানে আমি ওই হেঁটে যাওয়ার কথাটাই বলছি আর কি, যে শেওড়াফুলি থেকে স্নান করে গঙ্গা জল নিয়ে আর তারপরে ওই বাঁকে করে পায়ে হেঁটে যেমন যায় না তারকেশ্বরে, আমাদের এখানে এই হাজরাকালী মন্দিরটাতেও না ওই রকম ভাবে সবাই পুজো দিতে যায়। মানে আমাদের এখানে শেওড়াফুলি থেকে করে না, ওই আহিরিটোলা বা বাগবাজার গঙ্গার ঘাট আছে না, ওখানে স্নান করে ওখান থেকে জলটা নিয়ে আর বাঁকে করে আর পায়ে হেঁটে যায় জল পুজো দিতে। এবারে অনেকেই আছে যারা হাঁটতে পারে না, তারা গাড়িতে করে যায়, কিন্তু যারা হাঁটতে পারে বা যাদের অনেক সময় হয় না মানত করা থাকে যে কোনো ইচ্ছা পূরণ হলো, তখনও এরকম ভাবে কিন্তু জল নিয়ে যায়। আর এই মন্দিরের ঠাকুরটা মানে বাবা হাজরা কালী, মানে হাজরা ঠাকুর মানে তো জানো শিব ঠাকুরের কথা বলছি, আর কালী মানে হচ্ছে মা কালী, তো দুজনেই আছেন ওখানে। তো ওনারা এতটা জাগ্রত যে সবার ইচ্ছা পূরণ হয়, আর প্রত্যেকেই না এরকম মানে চেষ্টা করে যে পায়ে হেঁটে যাওয়ার। बोलना बाबा, बोलना बाबा, बोम बोम, बोम बोम, ওই দেখা যায় বাবা তোমার নিয়ে চলো বোম, বলো বাবা, বলো বাবা, বলো বাবা, বোম বোম, বোম বোম, বলো বাবা, চলো। দেখতেই পাচ্ছ ওরা হেঁটে যাচ্ছে, আমি টোটোতে বসে যাচ্ছি, টোটোটা পিছন পিছন যাচ্ছে আর কি। কারণ যেসব সন্ন্যাসীরা হেঁটে হেঁটে যাচ্ছে তাদের যদি কষ্ট হয়, হাঁটতে প্রবলেম হয়, তখন ওই টোটোটাতে উঠতে পারে, তার জন্যই আমরা পিছন পিছন আর কি যাচ্ছি। আর টোটোটা এত স্লো যাচ্ছিল যার কারণে আমার খুব ভীষণ পরিমাণে ঘুম পেয়ে গেছিলো। আর সেই জন্য আমার ভাই একটা মানে আমার মামির ছেলে, ওকে বললাম যে তুই আয় আমাকে নিয়ে যা, আমি আর পাচ্ছি না, ঘুম পাচ্ছে ভীষণ। আর এই রাস্তায় রাস্তায় দেখতে পাচ্ছ যে বাঁক রাখার জায়গা, তারপরে এরকম গান হচ্ছে, কারণ এখানে যারা সন্ন্যাসীরা হেঁটে খুব কষ্ট হয়ে যায় তারা একটু বিশ্রাম নেয় ওখানে। আর ওখানে খাওয়ারও অ্যারেঞ্জমেন্ট থাকে, মানে একটু ফল আর জল এইসব দেওয়া হয়। আর এখানে দেখো ঝুড়িতে একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছে আর একটা সাইডে জল নিয়ে যাচ্ছে, কারণ বাচ্চাটা নিশ্চয়ই মানসিক ছিল যে এরকম হয় না যে 1 বছর 2 বছরে এরকম টাইমে পুজো দেবো, এরকম মানসিক থাকে। তো সেই জন্য একটা ঝুড়িতে একটা দিকে আর কি বাচ্চাকে আর একটা দিকে মানে জল নিয়ে যাচ্ছে, ঠাকুরকে জলটা দিয়ে পুজোটা দেবে তার জন্য। তারপরে জল নিয়ে গিয়ে মন্দিরে গিয়ে যে আসল পুজোটা, সেটার টাইমে আমি ছিলাম না, কারণ বলেইছি আমি বাড়িতে চলে এসেছিলাম। পরের দিন সকালবেলা আমি শ্বশুর বাড়িতে চলে যাব, ওই জন্য মা এইসব জিনিসগুলো গুছিয়ে দিয়েছে। এর মধ্যে নারকেল, কচু শাক, এঁচোড় এইসব আছে, মানে মা যা পারে সবই আমাকে গুছিয়ে দিয়ে দেয় আর কি। কাল রাতে তোমরা দেখতেই পেলে যে আমি ওখানে বেশিক্ষণ আর থাকতে পারিনি, যেহেতু এত ঘুম পাচ্ছিল, আর সেই জন্য বাড়িতে চলে এসেছিলাম। আর বাড়িতে চলে আসার পরে আমি আর ভিডিও কন্টিনিউ করিনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে আমি আমার শ্বশুর বাড়িতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ ঘরটা। তো এখানে আসার সময়ও কোনো ভিডিও করতে পারিনি, কারণ ফোনে সারা রাত ধরে এত ভিডিও করেছি, আর ফোনে চার্জও ছিল না, আমি ঘুমিয়ে পড়েছিলাম, ফোনটা চার্জে দিতেও ভুলে গেছিলাম, তো সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এখনকার মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পয়লা বৈশাখ ভালো করে জমিয়ে কাটিও। টাটা।